আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টারের 21 দাগ থেকে শুরু করব। 21 কি বলছে? একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? তাহলে আগে আমরা এই সময়টাকে ঘন্টায় প্রকাশ করব। 1 ঘন্টা 40 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করব, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়, আর সেকেন্ডকে 48 ওই সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ঘন্টায় আসে। দ্যাট ইজ 3600 লসাগু। তাহলে 3600 কে 3600 হবে, প্লাস 60 গুণ 60 424 হবে ওপরে, প্লাস 48, তার মানে 48, 6 আর 4 10 শূন্য, হাতে 1, 6048/3600। সময়টা হচ্ছে আমাদের এটা। এবার ধরে নিচ্ছি স্বাভাবিক বেগ ছিল আমাদের x কিমি পার ঘন্টা। তাহলে কত বেগে যাচ্ছে? এত এর 5/7 অংশ বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বেগ হচ্ছে এখন এইটা, আর সময় হচ্ছে এইটা। বেগ ইন্টু সময় সমান দূরত্ব 42 বলা আছে। তাহলে আমাদের কি আসবে? x ইকুয়াল টু আসবে আমাদের 42 ইন্টু, উল্টে যাবে ওই পাশে, 7/5 হবে এটা, আর এটা 3600/6048 হবে। এবার আমরা কাটবো, 7 দিয়ে কাটছি এটাকে, 7 8 56, 4 থাকে 44, 6 7 42, 2 থাকে 28, 4 7 28। এবার 4 দিয়ে কাটবো, 4 দুগুণী 8, 4 অক্ষে 4, 2 থাকে 4 ছক 24, আর 4 দিয়ে এটাকে কাটলে আমাদের হবে 4 নং 36, 900। এবার আবার 4 দিয়ে কাটছি, 4 5 20, 1 থাকে 4 4 16, আর এখানে 4 দিয়ে কাটলে আমাদের 4 দুগুণী 8, 1 থাকে 10, 4 দুগুণী 8, 2, 4 5 20। 5 দিয়ে কাটবো, 4 5 20, 5 5 25, 45। 9 দিয়ে কাটবো, 6 নং 54, 5 নং 45, 6 7 42, অর্থাৎ 5 7 35। বিদাত। বাইশ কি বলছে? স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগ নিয়ে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? তাহলে ধরে নিচ্ছি এখানে স্বাভাবিক গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, আর স্বাভাবিক সময় ছিল y ঘন্টা। এটা আমরা ধরে নিলাম, আর y ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের দূরত্ব কত হবে? বেগ ইন্টু সময়, অর্থাৎ x ইন্টু y কিমি। এবার কি বলছে? যদি এই গতিবেগে যায়, এক্স এর 4/5 অর্থাৎ 4x/5 এই গতিবেগে যায়, তাহলে সময় কত হবে? দূরত্ব ভাগ গতিবেগ। এই সময়টা আগের সময় থেকে 20 মিনিট বেশি, তাই তো? তার মানে 20 মিনিট। আর যেহেতু এদিক ঘন্টায় আছে, তাহলে এদিক ঘন্টায় করবো আমরা, বা এক্স এক্স কেটে যাচ্ছে, এই 5টা উপরে চলে যাবে, 5y/4 -y সমান 1/3 আসবে ওদিকে। দ্যাট ইজ 4y - 5, 5y - 4y, অর্থাৎ y/4 হবে লসাগু করলে 1/3। দ্যাট ইজ y ইকুয়াল টু 4/3, দ্যাট ইজ 1 পূর্ণ 1/3। তার মানে বি দাগ। এই স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় বেশি লাগে। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? একদম সেম অঙ্ক। তাহলে আবার সে আরেকটার মধ্যে ধরি, ওর গতিবেগ
এক্স কিমি পার ঘন্টা, আর স্বাভাবিক সময় হচ্ছে ওয়াই ঘন্টা। তাহলে দূরত্ব কত হবে আমাদের? এক্স ওয়াই। এবার স্বাভাবিক গতিবেগে কত বেগে চলছে? 3/4, অর্থাৎ 3x/4 বেগে চলছে। দূরত্ব আমাদের এক্স ওয়াই, দূরত্ব ভাগ গতিবেগ সময়, এটা পরবর্তী সময়, আর এটা আগেকার সময়। কত বেশি এটা? 2 ঘন্টা। 2 ঘন্টা বেশি, এটা ঘন্টাতেই আছে, তাহলে ঠিক আছে। ওয়াই এক্স এক্স কেটে যাবে, এই চারটা গুলো পড়ে যাবে 4y/3 মাইনাস ওয়াই সমান 2 ঘন্টা। 3y, 4y মাইনাস 3y মানে y/3 হবে, এটা সমান 2, তাহলে y সমান 6। সি দ্যাট। 24 দাগ। একটি গাড়ি স্বাভাবিক বেগে 7/11 বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় সময় সাশ্রয় হবে? তাহলে ধরে নিচ্ছি ওর স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, আর স্বাভাবিক সময় হচ্ছে ওয়াই ঘন্টা। এইবার দেখো কত বেগে চলছে, তাহলে দূরত্ব কত হবে? এক্স ওয়াই। এবার স্বাভাবিক বেগের 7/11 অর্থাৎ 7x/11 এত বেগে চলছে, তাহলে সময় কত লাগছে? 22 ঘন্টা। তাহলে বেগ ইন্টু সময় সমান দূরত্ব হবে, তাহলে আমার এক্স কেটে যাবে, 11 দুগুণি 22, তাহলে ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের 7 দুগুণি 14। স্বাভাবিক সময় 14 লাগছে, আর কম বেগে গেলে কত লাগছে আমাদের? 22 ঘন্টা। তাহলে এমনি লাগছে 22 ঘন্টা, কিন্তু স্বাভাবিক বেগে গেলে পরে আমাদের 14 ঘন্টা লাগবে। তাহলে সাশ্রয় কত হবে? আমাদের টাইম বাঁচবে 22 মাইনাস 14, অর্থাৎ 12 থেকে 4 8, হাতে 1, 8 ঘন্টা। সি দাগ। পঁচিশ। স্বাভাবিক বেগে 3/4 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিটে দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? একদম সেম অঙ্ক। তাহলে ধরি স্বাভাবিক গতিবেগ এক্স মিটার পার মিনিট ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? এক্স মিটার পার মিনিট, কারণ এখানে মিনিটে আছে। আচ্ছা, আর সময় হচ্ছে ওয়াই মিনিট। তাহলে দূরত্ব কত হবে? এক্স ওয়াই মিটার। এবার কি বলছে? স্বাভাবিক গতিবেগের 3/4। তাহলে গতিবেগে 3/4 নেবেন, এই গতিবেগে চললে পরে ওর সময় কত লাগবে? দূরত্ব বাই গতিবেগ। আর এমনি স্বাভাবিক সময় হচ্ছে ওয়াই, তাহলে এটা ওর থেকে কত বেশি বলছে? 15 মিনিট। 15 মিনিট, সব মিনিটে আস, তাহলে ঠিক আছে। এটা এই চারটে গুলো পড়ে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে 4y/3 হবে, মাইনাস ওয়াই সমান 15। তার মানে 3y মানে y/3 আসছে, এটা লসাগু করলে পরে ওদিকে 15 আসছে, দ্যাট ইজ y ইকুয়াল টু 45। স্বাভাবিক সময় হচ্ছে 45 মিনিট। ডি দাগ। 26 কি বলছে? একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে দেখো, প্যাসেঞ্জার ট্রেন 3 ঘন্টা যাচ্ছে 90 কিমি, তাহলে ওর গতিবেগ কত? 90 বাই সময়, অর্থাৎ 90/3, তাহলে কত হবে? 30 কিমি। প্যাসেঞ্জারের ট্রেনের গতিবেগ, প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ 90/3, অর্থাৎ 30 কিমি পার ঘন্টা। এবার ধরে নিচ্ছি মেল ট্রেনটা গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে মেল ট্রেনটা x কিমি, আর ওটা 30 কিমি পেয়েছি আমরা, অনুপাত এটা হবে। আর বই বলছে 5:3, দ্যাট ইজ x/30 সমান 5/3, 3 10 30, x সমান 50। তাহলে মেন ট্রেনটার গতিবেগ
মেল ট্রেনটার গতিবেগ কত আসছে? 50 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, তাহলে 3 ঘন্টায় 150 কিমি যাবে। 50 × 3 অর্থাৎ 150 কিমি যাবে। বিদায়।